কাছাকাছি বসবাস করবে শ্রীহরি, তার কি হবে না অন্য দিনের অপেক্ষা আজকে কিন্তু ফলটা শত 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 কোটি গুণ ফল হবে। নিদাই গৌর হরি বল। তাই নিত্য আরাম ভিলেন প্রভু, নিত্য আরাম ভিলেন প্রভু, ভগবান বলছে একাদশী দিন হরি সংকীর্তন করো, কিন্তু শুধু শুধু মুখে করলে হবে না, কি করতে হবে? নৃত্য তার সঙ্গে যুক্ত করতে বললেন। নৃত্য এই যেরকম আমরা বাবা এই কীর্তন গান শেখার জন্য আমরা আগে শাস্ত্রীয় নৃত্য আমাদেরকে শিখতে হয়েছে, শাস্ত্রীয় মুদ্রাযুক্ত নৃত্য আমাদের শিখতে হয়েছে। পতাক, ত্রিপতাক, অর্ধপতাক, কত্তরে মুখ, ময়ূরাক্ষ, অর্ধচন্দ্রস্য, অরাল, শুকতুণ্ড, মুষ্টিশ্চ, শিখরাকশ্চ, এগুলো হচ্ছে বাবা মুদ্রার কথা বললাম। এইসব মুদ্রাগুলো কেন শেখানো হয়েছে না এমন নাচবেন যে নাচের মাধ্যম দিয়ে আপনার মাথাতে থাকতে হবে যে হরির সাধনা। তা এমন নৃত্য যুক্ত করতে বললেন মহাপ্রভু। তা চলুন একটু মহামন্ত্র করবেন নাকি আজকে একাদশী তিথিতে? হবে কি মহামন্ত্র? সবাই মিলে যত গলার জোর আছে করবেন, কিন্তু ফাঁকি দিলে কিন্তু ফাঁকি পড়ে যেতে হবে। হ্যাঁ, আমাদের কিছু করার নেই। আপনি বলবেন যে আমি পেছনে বসে আছি, কে কি করছে বুঝতে পারছি না, ওই যে ক্যামেরা লাগানো আছে না, তার চোখে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার। হয়ে যদি সুকৃতি কোটি কোটি জন্মের সুকৃতি থাকিলে পুঞ্জ পুঞ্জ তবে হয় এমন মহৎ সাধু সঙ্গ। তাই সাধু সঙ্গ এত যেমন তেমন কথা নয়, মুখের কথা নয়। তাই আপনারা সবাই মিলে এই সাধু সঙ্গে যদি কেউ ঘরে একা বসে হাতে তালি দিয়ে নাম করে তবে সে একগুণ ফল পাবে, যদি গঙ্গার জলে হাতে তালি দিয়ে নাম করে দ্বিগুণ ফল পাবে, আর যদি এমন করে সাধু সঙ্গে সে হরিনাম করে সে অনন্ত কোটি কোটি গুণ ফল লাভ করবে। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আপনারা বলবেন, আমার সম্প্রদায় কেউ বলবে না, কেউ করবে না, আপনাদের গলার জোর এখানে বেরাবে। সবাই মিলে, সবাই মিলে। দেবুদা সব গুছিয়ে ফেলো। কথা শোনা যায়নি কি গো মায়েরা? কথা শোনা যাচ্ছে না? কথা শোনা যাচ্ছে না? আচ্ছা মায়েরা, নাম কিন্তু করতে হবে, না হলে কিন্তু আমি পালা কিংবা লীলার কথা কিছু শুরু করতে পারবো না। এটা আমাদের ডিউটি করতেই হবে, কিন্তু সবাই মিলে যত গলার জোর আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
হাতে তালি দিয়ে কেন নামটা করবেন বাবা? একটা বৃক্ষ, সেই একটা বৃক্ষের উপরে কিন্তু অনেকগুলো পাখি বাসা করে থাকে। তো যখন সেই বৃক্ষের নিচে গিয়ে কেউ হাতে তালি দেয়, সেই হাতে তালির শব্দ শুনে কিন্তু বৃক্ষের মধ্যে যত পাখি থাকে তারা উড়ে পালিয়ে যায়। তথ্যটা কি বলছে না, আমাদের এই দেহ বৃক্ষ, এই দেহ বৃক্ষের মধ্যে 6টি পাখি বসবাস করে আছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য। এই 6টা পাখি যখন আমরা হাতে তালি দিয়ে নাম করব, তখন কিন্তু এই 6টা পাখি সবাই মিলে উড়ে পালিয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে হাতে হাততালি দিলেন, কিন্তু জয়ধ্বনিটা সবার হাত উঠলো।